আসসালামাইকুম। দেখেন চায়না কত উন্নত। এটা হচ্ছে একটা হাইওয়ের পাশে একটা পেট্রোল পাম্প বা ফিলিং স্টেশন, কত বড় এরিয়া নিয়ে। এবং এখানে এই যে বিল্ডিংটা, এটা একটা শপিং মলের মতো। এই যে বিল্ডিংটাই বিশাল এরিয়া নিয়ে এই যে বিল্ডিংটা করছে। ম্যাকডোনাল্ডস আছে, কেএফসি আছে। চলুন ভিতরে যাই, দেখি। ভিতরে কেনাকাটার জন্য আপনার বিভিন্ন শপ আছে। এবং এই যে বিভিন্ন ধরনের ছোট ছোট শপিং মল আছে, সুপার শপের মতো। এইটা একটা সুপার শপ। এই যে এরপরেও এই যে মলটা করছে এখানে, এটাও দোতলা। তো এরা হয়েছে অনেক উন্নত। যারা চায়নায় আসে নাই তারা বুঝতে পারবে না চায়না যে বর্তমানে কত উন্নত। এবং দেখেন সব কিছু কত ক্লিন। এই যে দোতলায় ম্যাক্সিমাম হয়েছে রেস্টুরেন্ট। এই যে অনেক রেস্টুরেন্ট দোতলায়। এই যে আবার নিচতলার দিকে যাচ্ছি। এই যে এক একটা ফিলিং স্টেশনে অনেকগুলো গাড়ি রাখার স্পেস আছে। এখানে এসে মানুষ ঘন্টার পর ঘন্টা রেস্ট নেয়, যারা ক্লান্ত ড্রাইভিং করতে করতে। এবং এখানে গাড়ি চার্জের সিস্টেম আছে, যে গাড়িগুলা চার্জেবল গাড়ি। এবং বিশেষ করে একটা বিষয় হচ্ছে যে এখানে আমি ইউরোপেও গেছি, 2 বছর ছিলাম, কিন্তু এখানে সব জায়গায় আপনার ওয়াশরুম, বিশাল বড় ওয়াশরুম। এবং একবারে অনেকগুলো লোক একসাথে ওয়াশরুমে যেতে পারে, এই ব্যবস্থা চায়নায় সব জায়গায় করা আছে। যে কোনো স্টেশন, যে কোনো জায়গায় এরা ওয়াশরুমের উপরে অনেক একটা ব্যাপার আছে। যে কোনো ফিলিং স্টেশন বলেন আর যেখানেই বলেন, অথবা যে কোনো স্টেশনে যান, বাস স্টেশন, ট্রেন স্টেশন, সরকার পাবলিকের জন্য বড় বড় ওয়াশরুমের ব্যবস্থা করছে, যেটা আমি ইউরোপেও দেখি নাই। ইউরোপে পাবলিক টয়লেটে গেলে পয়সা লাগে। ইউরোপে আমি দেখছি, পর্তুগালে বিশেষ করে বাথরুমে গেলে আপনার 0.50 দরকার। কিন্তু চায়নায় সব কিছুই ফ্রি। সরকার জনগণের জন্য অনেক ব্যবস্থা করে রাখছে, যে জনগণের কোনো কিছু চাইতে হয় না, এর আগেই সব কিছু রেডি থাকে দেশে। দেখেন কত বড় এরিয়া নিয়ে এই ফিলিং স্টেশনটা, মানে একটা ট্যুরিস্ট স্পটের মতো অবস্থা। যে কোনো ওদের হাইওয়ের পাশে যত ফিলিং স্টেশন আছে, বলতে গেলে একটা ট্যুরিস্ট স্পট। এই হচ্ছে চায়নার অবস্থা। চায়না এখন বিশ্বের মধ্যে সবচেয়ে সেফটি কান্ট্রি চায়নাকে বলা হয়, কারণ এখানে যারা আসছে তারা জানে যে সেফটি কীভাবে নিয়ন্ত্রণ করে। এবং রাত্র আপনি যে কয়টাই বাজুক না কেন, আপনি বাহিরে গেলে আপনার কোনো সমস্যা নাই, কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না। এবং চুরি ছিনতাই তো এদেশে 0%। ওকে, থ্যাংক ইউ।